হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিজ উইথ ফ্লেভার। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজ আমি আরেকটা রেসিপি নিয়ে একদম হাজির। রেসিপিটি একটু নতুন ধরনের। আলু পোস্ত তো সকলেই খেয়েছেন, তাই না? কিন্তু ক্যাপসিকাম দিয়ে পোস্ত কখনো কি ট্রাই করেছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি কিন্তু আপনারই জন্য। তাহলে চলুন ঝটপট দেখে নিই আজকের এই রেসিপির জন্য আমাদের কী কী সামগ্রী লাগছে। প্রথমেই লাগছে বড় টুকরো করে কেটে রাখা কিছুটা ক্যাপসিকাম। এইখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 3টের মতো ছোট সাইজের আলু ডাইস করে কেটে নিয়েছি। এরপর লাগছে কিছুটা পরিমাণ টমেটো কুচি। আমি কিছুটা পরিমাণ আদা রসুন এখানে পেস্ট করে নিয়েছি। আর লাগবে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। আমি কয়েকটা ছোট সাইজের পেঁয়াজকে অর্ধেক করে কেটে নিয়েছি এবং তার প্লেটসগুলোকে এক একটা করে ছাড়িয়ে নিয়েছি। এবং সবশেষে লাগছে আমাদের এই রেসিপির একেবারে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে পোস্ত। প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তাতে আমি অ্যাড করব ক্যাপসিকাম। আমি কিন্তু ক্যাপসিকাম, আলু আর পেঁয়াজগুলোকে আলাদা আলাদা করে ভেজে এখানে তুলে নেব। আমি ক্যাপসিকামটাকে কিছুটা পরিমাণ ভেজে নিয়েছি। এবার আমি সেগুলোকে একটা বোলে তুলে রাখবো। এবার ওই সেম প্যানে আমি যে আলুগুলো ডাইস করে কেটে রেখেছিলাম সেই টুকরোগুলো দিয়ে তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি ভেজে তুলে রাখবো। এইখানে পেঁয়াজের যে প্লেটসগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু হালকা ফ্রাই করে তুলে নিতে হবে। এখন আমি যে পেঁয়াজ কুচিগুলো নিয়েছিলাম সেগুলো অ্যাড করব এবং ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। এখানে পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইবার মাঝে এইভাবে আমি কিছুটা স্পেস তৈরি করে নেব এবং তাতে অ্যাড করব আমি কিছুটা পরিমাণ সাদা তেল। এবার এই তেলে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন পেস্ট করে রাখা। এইবার আমি এতে অ্যাড করছি 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3 থেকে 4টে এলাচ এবং 4টের মতো লবঙ্গ। যে কোনো রেসিপিতে যদি গোটা গরম মশলা ইউজ করা যায় তাহলে কিন্তু তার অন্যরকম একটা সুগন্ধ পাওয়া যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন। এখন অ্যাড করছি টমেটো এবং সব কিছু বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে এবং মশলাগুলো কিন্তু অলমোস্ট কষে গেছে। এইবার আমি এতে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4টের মতো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তবে আপনারা কিন্তু নিজের পছন্দ মতো ঝাল অ্যাড করতে পারেন। এখন এতে একে একে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো এবং একটু কালার হওয়ার জন্য আমি এতে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কিন্তু অ্যাড করব এবং সব কিছুকে বেশ ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে এবং মশলাটি বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে তুলে রাখা ক্যাপসিকাম
পেঁয়াজ এবং আলুগুলো দিয়ে মিশিয়ে নেব। শেষে কিন্তু অ্যাড করতে হবে পোস্ত। আমি পোস্তটাকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং পরে পোস্তর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এতে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব এবং ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দেব 1 চামচের মতো চিনি। এই ক্যাপসিকাম পোস্ত কিন্তু খুব ঘন বা পাতলা হবে না, তাই আমি এখানে 1 কাপের মতো জল অ্যাড করেছি যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমাদের আজকের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি। সবশেষে কিছুটা কসুরি মেথি হাতে আমি গুঁড়ো করে নিয়েছি এবং ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইবার একটা বোলে আমি তুলে নেব এবং গরম গরম পরিবেশন করব রুটি, পরোটা বা লুচির সাথে। কি খুব সহজ না বানানো? যতটা সহজে বানানো যায় এর স্বাদ কিন্তু ততটাই ভালো হয়। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।